হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের ভিডিওতে জিএনএম এনএম এবং জেনপাস ইউজি পরীক্ষা নিয়ে যারা ভাবছো বা যারা জিএনএম এনএম জেনপাস ইউজি পরীক্ষায় অ্যাপিয়ার করার কথা ভাবছো, নার্সিং করতে চাইছো, প্যারামেডিক্যাল করতে চাইছো, তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। তার কারণ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে জিএনএম এনএম এবং জেনপাস ইউজি 2024-এর জন্য। আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো এবং এক্ষেত্রে জেনপাস ইউজিতে আর্টস যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তাদের জন্য সুযোগ বাড়তে চলেছে। এখানে নতুন কলেজ ইন্ট্রোডিউস হতে চলেছে এবং নতুন কোর্স কিন্তু এবছর থেকে শুরু হতে চলেছে। সেই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে সেই অফিসিয়াল ইনফরমেশন, অফিসিয়াল আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে এবং এক্ষেত্রে যারা ইন্টারেস্টেড রয়েছে ভিডিওটাকে কমপ্লিট দেখে কোনো ডিসিশনে আসবে। ভিডিওটার কোনো একটা পোর্শন দেখে কিন্তু তোমরা কোনো ডিসিশনে আসবে না, সেক্ষেত্রে ডেফিনেটলি তোমার ডিসিশনটা ভুল হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সবার প্রথম যেটা বলবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল আপডেট রয়েছে তোমাদের জেনপাস ইউজি 2024, জেনপাস ইউজি 2024 এবং জিএনএম এনএম 2024-এর জন্য কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট আমি আগেই জানিয়ে দিয়েছি আগের বিভিন্ন ভিডিওতে। তো এক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দেবো যে জেনপাস ইউজি 2024-এ এবছরের জন্য কিন্তু নতুন 4টে কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেক্ষেত্রে আর্টস স্টুডেন্টদের জন্য কিন্তু এর আগে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যে সমস্ত স্টুডেন্টস ছিল তাদের জন্য শুধুমাত্র একটা কোর্স ছিল জেনপাস ইউজি ব্যাচেলার কোর্স, যেটা হচ্ছে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএ কোর্স পেপার 2। এক্ষেত্রে কিন্তু আরো কিছু কোর্স আমরা এবছরে পাবো, সেই সমস্ত আপডেট কিন্তু ডাব্লিউবিজেই দিয়ে দিয়েছে এবং তোমাদের ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে জিএনএম এনএম বলো বা জেনপাস ইউজি বলো, যেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে এবং তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার কিন্তু সম্ভাব্য তারিখ অবশ্যই ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর 15 তারিখের পর কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা হাইলি চান্স রয়েছে এবং ডেফিনেটলি সেই আপডেটও তোমাদেরকে দেব। আর তার সঙ্গে সঙ্গে আইএনসির যে নোটিশটা রয়েছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল যে নোটিশ দিয়েছে, দুটো নোটিশ কিন্তু এক্ষেত্রে দিয়েছে, একটা হচ্ছে জেনপাস ইউজির জন্য আর একটা হচ্ছে জিএনএম এএনএম এর জন্য। তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অবশ্যই সেই নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো চলো তোমাদেরকে ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই সেই আপডেটগুলো প্রত্যেকটা। দেখো এক্ষেত্রে আমি রয়েছি জেনপাস ইউজির যে অফিসিয়াল সেকশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে সেকশন, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে এখানে জেনপাস ইউজির যে ডিটেলস এখানে আপডেট করা হয়েছে, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন যেটা আগেই বলা হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপের ডেট আমি যেটা বললাম সম্ভাব্য কিন্তু তোমাদের সেকেন্ড উইক থেকে বা সেকেন্ড উইকের পর থেকে মোটামুটি 15 তারিখ ধরে তোমরা চলতে পারো ফেব্রুয়ারির, সেখান থেকে শুরু হবে এবং তোমাদের এর জন্য মোটামুটি 1 মাস সময় ডেফিনেটলি দেওয়া থাকবে তোমাদের। তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, আমরা প্রত্যেকটা আপডেট তোমাদেরকে দেবো। এখানে দেখো যে সমস্ত কোর্সগুলো জেনপাস ইউজির আন্ডারে আসে এবং সেক্ষেত্রে তোমাদের ব্যাচেলার অফ নার্সিং থেকে শুরু করে বিভিন্ন প্যারামেডিক্যাল অ্যালাইড কোর্সেস যেগুলো থাকে সেই সমস্ত কোর্সও কিন্তু এখানে থাকে এবং বিএইচএ যে কোর্স থাকে একদম 10 নাম্বার যে কোর্সটা রয়েছে দেখতে পাচ্ছ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটাতে শুধুমাত্র কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যারা কিন্তু অ্যাপিয়ার করতে পারো এখানে পেপার 2 যে এক্সাম, সেই পেপার 2 এক্সাম দিয়ে। যা সিলেবাস কিন্তু ডেফিনেটলি তোমাদের জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের সিলেবাসের মতনই সেম সিলেবাস থাকে অলমোস্ট। সেক্ষেত্রে তোমাদেরকে যে বিষয়টা আমি বলতে চাইবো, এখানে দেখতে পাচ্ছ যে এই যে 4টে কোর্স 11, 12, 13 এবং 14 নাম্বার যেটা কিন্তু নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি যেটা রয়েছে 14 নাম্বার কোর্স এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাচেলার অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এই সমস্ত কোর্সগুলো রয়েছে। ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড এক্ষেত্রে ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, এই যে 4টে কোর্স তোমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে, যেখানে কিন্তু অবশ্যই দেখো এই 11 নম্বর যে কোর্সটা রয়েছে এই কোর্সটার জন্য এক্ষেত্রে যে সায়েন্স ম্যান্ডেটারি এমনটা না, ইনফরমেশন বুলেটিনে একদম পুরো স্পষ্ট হয়ে যাবে সমস্ত বিষয়টা। এটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও এই কোর্সটার জন্য কিন্তু এলিজেবল হতে পারো। আর তার সঙ্গে সঙ্গে এই ব্যাচেলার অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হয় আমাদের ওটি থেকে শুরু করে, তো যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি সেগুলোর যে স্টেরিলাইজেশন প্রসেস, যার জন্য কিন্তু বিভিন্ন বড় বড় প্রাইভেট হসপিটালে একটা ডিপার্টমেন্ট থাকে স্টেরিলাইজেশন ডিপার্টমেন্ট, তো যারা কিন্তু এগুলো ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্ট, যাতে করে ইনফেকশন না ছড়ায়, প্রপার ভাবে হাইজিন মেনটেন করা হচ্ছে কিনা, এই সমস্ত কিছু। তো এগুলো নিয়ে পড়াশোনার জন্য কিন্তু আমি অবশ্যই মনে করছি যে আর্টস ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত স্টুডেন্টস তারাও এখানে সুযোগ পাবে। তার কারণ হচ্ছে এটার জন্য কিন্তু যে সায়েন্স হতেই হবে এরকম কোনো ম্যান্ডেটারি না। তো এই যে দুটো কোর্স আমার যেটা মনে হচ্ছে, ব্যাচেলার অফ
অকুপেশনাল থেরাপি এবং ব্যাচেলার অফ এক্ষেত্রে স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল যে দুটো রয়েছে, এই দুটো কোর্সে আর্টসের স্টুডেন্টদের জন্য একটা সুযোগ আসতে চলেছে ব্যাচেলার কোর্সে। এবং এক্ষেত্রে তার আরো যে কোর্সটা রয়েছে রেসপিরেটরি থেরাপি, তো এই যে কোর্সটার জন্য এটা হয়তো সায়েন্সের জন্যই থাকতে পারে। তো এগুলো আরো ভালোভাবে আমরা স্পষ্ট হয়ে যাবে এই নতুন 4টে কোর্স সম্বন্ধে, যেটা কিন্তু আমাদের ইনফরমেশন বুলেটিন এলেই সেখানে একদম স্পষ্ট হয়ে যাবে যে কারা কারা আবেদন করতে পারছো। তো মোর ওভার এখানে যেটা একটা আপডেট সেটা হচ্ছে, দেখো যে তোমাদের এই যে 4টে কোর্স বাড়ছে, তো সেক্ষেত্রে আমরা আশা করব নতুন সিট অবশ্যই বাড়বে এবং নতুন ইনস্টিটিউটও বাড়বে। তো সিট বাড়ানোর একটা সম্ভাবনা থাকছে জেনপাস ইউজি 2024-এ, এবং তার সঙ্গে সঙ্গে 2024-এর জিএনএম এনএম এন্ট্রান্সের ক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট সিট বাড়ানোর সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে এক্ষেত্রে সিট বাড়ানোর চিন্তা ভাবনা অবশ্যই গভর্নমেন্টের মধ্যে রয়েছে, নতুন কলেজ ইন্ট্রোডিউস করার কথা রয়েছে। তো জিএনএম এনএম সব ক্ষেত্রেই এবছর 2024-এ সিট বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যারা চাইছো নার্সিং প্রফেশনে যুক্ত হতে, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবছর এই জিএনএম এনএম বা জেনপাস ইউজি যেটাই বলো না কেন, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং বা আদার্স যে সমস্ত অ্যালাইড কোর্সেস গুলো রয়েছে, প্যারামেডিক্যাল কোর্সেস গুলো রয়েছে, ব্যাচেলার কোর্স যেগুলো রয়েছে, সেই সমস্ত কোর্সে নিজেকে এনরোল করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো যে বিষয়টা আমি দেখো এখানে বলতে চাইবো, যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এক্ষেত্রে যে নোটিফিকেশন দিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে একটা নোটিফিকেশন যেটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আমাদের সমস্ত স্টেটের যে নার্সিং কাউন্সিল, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, WBNC কর্ণাটকে রয়েছে কেএনসি কর্ণাটকা নার্সিং কাউন্সিল, তো এরকম প্রত্যেকটা স্টেটের যে নার্সিং কাউন্সিল তাদের যে গভর্নিং বডি সেটা হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তো এখান থেকে কিন্তু দেখো তোমাদের ক্লিয়ার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিশের একদম জিস্ট যেটা রয়েছে, এটা জিএনএম জেনপাস ইউজির জন্য অর্থাৎ বিএসসি নার্সিং এর যে প্রোগ্রাম সেটার জন্য। এখানে কিন্তু বলা রয়েছে যে এক্ষেত্রে কমেন্সমেন্ট অফ একাডেমিক সিজন 1 আগস্ট 2024-এ কিন্তু একাডেমিক সিজন কমেন্স করতে হবে এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন 30th অফ সেপ্টেম্বর। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের 30শে সেপ্টেম্বরের মধ্যে সমস্ত অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা এখানে বলা রয়েছে। আর এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করতে হবে 15ই জুন এর আগে, 15ই জুন বা তার আগে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে এন্ট্রান্স এক্সাম কন্ডাকশন ডেট দেওয়া হয়েছে অলমোস্ট সেটাই থাকবে, বিকজ এন্ট্রান্স এক্সামটা পরে কন্ডাক্ট হলেও সেটা পসিবল, বাট আমাদেরকে কিন্তু এই ডেডলাইনটা প্রত্যেকটা কাউন্সিলকে ফলো করতে হয়, যেটা আমরা প্রিভিয়াসেও দেখে এসেছি যে এই ক্লাস কমেন্সমেন্ট এবং পরবর্তীতে এটা চেঞ্জ হতে পারে, বাট এক্ষেত্রে অ্যাজ অফ নাও এই আপডেটটা কিন্তু রয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে। এর পরবর্তীতে জিএনএম নার্সিং সংক্রান্ত যে আপডেটটা রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এক্ষেত্রে এই যে নোটিফিকেশনটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডেট অফ অ্যাডমিশন ফর নার্সিং প্রোগ্রাম অফ একাডেমিক ইয়ার 2024-25-এ এখানে কিন্তু সমস্ত কিছু অর্থাৎ জিএনএম এএনএম পোস্ট বেসিক বিএসসি এমএসসি সমস্ত কোর্সের জন্য এখানে দেওয়া রয়েছে যে একাডেমিক সিজন কিন্তু 1 আগস্ট 2024 থেকে শুরু করতে হবে, লাস্ট ডেট অফ অ্যাডমিশন 30শে সেপ্টেম্বর অবধি অ্যাডমিশন প্রক্রিয়া নেওয়া যাবে। এবং এক্ষেত্রে বলে দেওয়া রয়েছে কিন্তু নো রিকোয়েস্ট ফর এক্সটেনশন শ্যাল বি কনসিডার্ড, অর্থাৎ কোনো রকম ভাবে কিন্তু কোনো এক্সটেনশন রিকোয়েস্ট অ্যাপ্রুভ হবে না, যেটা এখানে বলে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে এটাই ফুল অ্যান্ড ফাইনাল যেটা মনে হচ্ছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে যে আপডেটটা রয়েছে 1 ফেব্রুয়ারি 2024 এই আপডেটটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে কিন্তু জিএনএম এনএম 2024 এবং জেনপাস ইউজির পরীক্ষা যেটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম ডেট তোমরা পেয়ে গেছো, ফর্ম ফিল আপের সম্ভাব্য তারিখ কিন্তু আমি জানিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে নোটিশ সেটাও স্পষ্ট করে দিলাম, এবং নতুন যে সিট বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও তোমাদের সামনে স্পষ্ট করলাম। এর পরবর্তী যে পদক্ষেপটা তোমাদের জন্য রয়েছে ওয়েল ভাবে নিজেকে প্রস্তুত করার। সো দেখতে পেলে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আর দেরি নয়, এবার তোমাদেরকে শুরু করতে হবে সেই প্রস্তুতি। তো এইচএস এক্সাম তোমাদের যাদের যাদের রয়েছে তারপরেই কিন্তু তোমাদেরকে প্রস্তুতি স্টার্ট করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আরো একটা বিষয় যেটা বলতে চাইবো, যে প্রিপারেশন ক্লাস যারা সঠিকভাবে প্রিপারেশনের কথা ভাবছো, টেকনোপিডিয়া লাইভে কিন্তু জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন ক্লাস আমরা শুরু করেছি। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের শুরু হয়েছে, এবং এখন কিন্তু আমরা তোমাদের জন্য দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট, কারণ এখন যারা ভর্তি হবে তাদের জন্য এই ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল হবে। তো অবশ্যই যারা আমাদের এই ক্লাসে ভর্তি হতে চাইছো, একদম অ্যাফোর্ডেবল কোর্স ফিস রয়েছে, এবং এক্ষেত্রে ওয়ান টাইম কোর্স ফি পেমেন্ট করলে তার উপর রয়েছে অনেকটাই ছাড় 1999। এক্ষেত্রে আমাদের যে টোটাল কোর্স ফিস রয়েছে, এবং এই কোর্স ফিসের মধ্যে তোমরা পেয়ে যাবে ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, তার রেকর্ডিংস অ্যাভেলেবেল থাকবে, মিস করলে সেই রেকর্ডিং পেয়ে যাবে, রিভিশন ক্লাস, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট এবং পরীক্ষার আগে ফুল লেন্থ মক টেস্ট,
ডাউট ক্লিয়ারিং ক্লাস, সমস্ত কিছু কিন্তু পাবে। এবং আমি থাকবো তোমাদের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে আমাদের আরো এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি যারা রয়েছেন তারাও সেক্ষেত্রে তোমাদেরকে গাইড করবেন। আর তোমাদের কাউন্সিলিং থেকে শুরু করে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সমস্ত কিছুতে কিন্তু আমরা গাইডেন্স তোমাদেরকে প্রোভাইড করব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। আর আমাদের প্রস্তুতি ক্লাসে ভর্তি হতে গেলে, অর্থাৎ প্রিপারেশন ক্লাস জিএনএম এনএম 2024, নিজের একটা সিটকে যদি সিকিউর করতে চাও, ডেফিনেটলি টেকনোপিডিয়া লাইব্রেরি ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। সেই ক্লাসে ভর্তি হতে গেলে তোমাদেরকে যেটি করতে হবে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা ওভার কল কন্ট্যাক্ট করতে পারো 8172406444, যে নাম্বারটা স্ক্রিনে এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো, সমস্ত ডিটেলস জেনে নাও, পেমেন্ট করো এবং সেক্ষেত্রে তোমরা ভর্তি হয়ে যাও আমাদের প্রিপারেশন ক্লাসে। নতুন ব্যাচ আমাদের শুরু হতে চলেছে এবং সেই নতুন ব্যাচ একদম প্রথম থেকে, অর্থাৎ জিরো থেকে হিরো বলতে পারো, আমরা একদম প্রথম থেকে তোমাদের জন্য শুরু করব। এবং যারা চাইছো যে একদম বেসিক থেকে স্টার্ট করতে, তাদের জন্য এর থেকে ভালো অপরচুনিটি আর কিছু হতে পারে না। আজকের জন্য এইটুকুই, ভিডিওটা অনেক লেন্দি হলো। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিতে হেল্প করবে।